মূলত সমস্যা হচ্ছে যে আমরা ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, যাওয়ার পরে সেখানে আমাদেরকে 147 জন লোক তারা বিনা নোটিশে বিনা অপরাধে কোম্পানি আমাদেরকে বের করে দিচ্ছে। যদিও আমাকে 147 জন লোককে টাকা পয়সা দিয়ে দিছে, আমরা তো টাকা চাই না, আমরা চাচ্ছি চাকরি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আজকে আমরা 3 দিন ধরে আজকে আমরা রাস্তায় ঈদের কথা বলছি। আমরা আজকে শোনে আমি কথা বলতে দেন নাকি, তো আমাদেরকে এভাবে বের করে দিচ্ছে। ঠিক আছে, আজকে 3 দিন ধরে আমরা এটা সমাধান চাচ্ছি। শ্রম ভবনে গেছি, কালকে সারাটা দিন আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা শ্রম ভবনে ছিলাম। সেখান থেকে আমাদের কোনো সমাধান দেয় নাই তারা। আজকে আমরা বাধ্য হয়ে আজকে আমরা এই রাস্তা বন্ধ করছি। আমরা রাস্তা বন্ধ করতে চাই নাই, আমরা চেয়েছিলাম আজিজ নামে এক সন্ত্রাস আছে, ওই সন্ত্রাসের সাথে কথা বলতে চেয়েছি। জিএম কোম্পানির চামচা চাকর। আমাদের দাবি, আমাদের শ্রমিকদের চাই, সবাইকে ঠিক আছে, আমাদের শ্রমিকদের চাই, আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি হচ্ছে 147 জন শ্রমিক নিয়ে আমরা কারখানাতে ডিউটি করব। ওনারা আমাদের এই দাবিটা মাইনে নিতেছে না। তারপরে সকাল থেকে এখানে আমরা অবস্থান করেছি, কোনো পুলিশ, আমরা রাজপথে ঘুরতেছি, আমরা কোনো বিচার পাই না। প্রশাসন আমাদের গায়ে হাত তোলে কেন? আমরা আজকে কালকে শ্রম ভবনে আমরা অবস্থান করছি। শ্রম ভবন থেকে আমাদের খালি তারিখ দেয়, তারা আজকে বলছে আমাদের 11টার ভিতরে তারা আমাদের নোটিশ দেব, আমাদের জানাইবো। এখন তারা টাকা খায়া তারা মালিকের কথা বলে আমাদের 11 তারিখে তারা নোটিশ দেব কেন? আমরা আজকে 3 দিন ধরে রাজপথে ঘুরতেছি। আপনারা এখানে অবগত আছেন যে পাশেই একটা কারখানা আছে, তার নাম হচ্ছে টেক্সাস ড্রেসেস লিমিটেড। তো ওই কারখানার কিছু শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। আমার জানা মতে সংখ্যাটা হচ্ছে 147 জন। তো যাদেরকে ছাঁটাই করা হয়েছে তারা এবং তাদের সাথে আরও কিছু তাদের সহকর্মী যারা আছে, তারা আন্দোলন করছে যে এই ছাঁটাইয়ের যেন না করে, তাদেরকে তারা যেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য। তো এটা নিয়ে তারা গতকালও এসেছিল, আমরা তাদেরকে বুঝিয়েছি, দুই পক্ষ কথাও বলেছে কিছুটা। তো এটা গতকাল সমাধান হয়নি। আজকে আমরা তাদেরকে বলেছি যে যেহেতু এটার জন্য একটা সংস্থা রয়েছে, নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে শ্রম অধিদপ্তর, সেই জন্য তাদেরকে পরামর্শ দিয়েছি শ্রম অধিদপ্তরে যাওয়ার জন্য। এবং ওইখানে ফ্যাক্টরির পক্ষ থেকে জিএম সাহেবও যাবেন, আমরা কথা বলেছি ওনার সাথে। ওইখানে যেহেতু তারা অথরিটি, তারা কথা বলে এটার একটা লফুল যেটা সমাধান হয় সেই সমাধানের তারা ব্যবস্থা নেবেন।